উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কোন কবরের পাশে দাঁড়াতেন তখন তিনি কেঁদে ফেলতেন। তিনি এমন ভাবে কাঁদতেন যে তার কাদার কারণে চোখ থেকে পানি পড়ে তার এই নিচে নিচে মাটিতে টপ 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 করে পড়ে যেত। ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতাউ মাইয়াতাস সালাসা, যখন কোন ব্যক্তি মৃত্যুবরণ করে তার সাথে কবর পর্যন্ত তিনটি জিনিস চাই। ফায়ারজিস নাইন, দুটি জিনিস আবারও ফেরত আসে। ওয়ায়াক্কা ওয়াহিদা, একটি জিনিস কবরের থেকেই যায়। এখন বলছে তিনটি জিনিস কি? তিনটি জিনিস হচ্ছে, এক, তার মাল সম্পদ, দুই, তার পরিবার পরিজন আত্মীয় স্বজন, তিন, তার আমল। এই তিনটা জিনিস কবর পর্যন্ত যায়, দুটা ফেরত আসে, সেটা হচ্ছে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন, আমরা যারা তাকে মাটি দিতে যাই, আর তার মাল সম্পদ। মাল সম্পদ মানে এই যে খাটিয়া কোদাল যেটা নিয়ে আমরা কবর খনন করলাম, তাকে দিয়ে গেলাম, এটা আমরা আবারও ফেরত নিয়ে আসি। শুধু থাকে কি তার আমল। এখন অনেকেই বলতে যে নেক আমল থাকে, যদি নেক আমলই থাকতো তাহলে তো সকলেই জান্নাতে প্রবেশ করতো। শুধু নেক আমল নয়, এই যে দুনিয়াতে থাকা অবস্থায় এই যে বললাম যে নির্দিষ্ট সময়ের মধ্যে যেটাই আপনি কেন না করেন তার ফলাফলই কবরে পাবেন। আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে যেটা করে গেছেন তার ফলাফলই আপনাকে কবরে দিতে হবে, সেটাই হচ্ছে আমল। সহিহ বুখারী এবং মুসলিম আল্লাহ তাআলা এই কথা বলেছেন। আল্লাহ তাআলা এই কথা বলেছেন, আল্লাহ তাআলা সূরাতুল আসর যখন আল্লাহ তাআলা যখন নাযিল করেন, এরপরে আমাদের ইমাম রাজি রাহিমাহুল্লাহ যে তাফসীর লিখছিলেন, তিনি তাফসীর লিখতে গিয়ে একজন বিদ্বানের উদ্ধৃতি দিয়ে বলছেন যে ওই বিদ্বানটি সূরাতুল আসরের তাৎপর্য ব্যাখ্যা খুঁজে পাচ্ছিল না। তখন ওই বিদ্বানটি রাস্তা দিয়ে হাঁটছিল, রাস্তা দিয়ে হাঁটার সময় একজন বরফ বিক্রেতা তাকে দেখলো যে একজন বরফ বিক্রেতা বরফ বিক্রি করছে আর বলছে ইরহামু মাইয়াতুল আসিমা আলিহি, হে পৃথিবীর মানুষ তোমরা ওই ব্যক্তির উপর রহম করো যে ব্যক্তির পুঁজি নিমিষেই গলে যাচ্ছে। এর মানে ওই বরফ বিক্রেতা তার পুঁজিকে ইনভেস্ট করেছে কার উপর? বরফের উপর। তাই বলছে যে আমার বরফ গলে যাওয়ার পূর্বেই তোমরা এসে বরফ কিনে নাও। যখন এই কথা বললেন, সাথে সাথে বললেন যে হাযা মা'আলি সূরাতুল আসর, যে এইটা আমি পেয়ে গেছি, এটাই সূরাতুল আসরের তাৎপর্য। তাহলে তাৎপর্য কত গুরুত্বপূর্ণ বিষয়, সূরাতুল আসরের তাৎপর্য কত গুরুত্ব দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তিনি গুরুত্ব দেননি, তাবি যারা মুহাদ্দিস রয়েছে সকলেই সূরাতুল আসরকে গুরুত্ব দিয়েছেন। তাহলে আমরা সকলেই সূরাতুল আসর বেশি বেশি পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কোন কবরের পাশে দাঁড়াতেন তখন তিনি কেঁদে ফেলতেন। তিনি এমন ভাবে কাঁদতেন যে তার কাদার কারণে চোখ থেকে পানি পড়ে তার এই নিচে নিচে মাটিতে টপ 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 করে পড়ে যেত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওসমান আপনি জান্নাত জাহান্নামের আলোচনা করেন, ফালা তাকু ওয়া তাকু মিন হাজা, আপনি এইভাবে কাঁদেন না যেভাবে কাঁদেন কবরের পাশে দাঁড়ালে। ব্যাপারটা কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল কবরা আউয়ালু মানজিলা ফি মানাজিলিল আখিরাত, যে নিশ্চয় কবর আখিরাতে যাওয়ার প্রথম ধাপ। যদি কোনো ব্যক্তি কবরে বেঁচে যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরবর্তী সকল ধাপকে সহজ করে দিবেন। আর এই কবরের যদি কোনো ব্যক্তি আটকা পড়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরবর্তী সকল ধাপ কঠিন থেকে কঠিনতর করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এই পৃথিবীতে কবরের চাইতে ভয়াবহ জায়গা আর কোথাও দেখি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই কবরে কারোর জন্য জান্নাত, এই কবরে কারোর জন্য জাহান্নাম। এখন বলছেন যদি তাই হয় তাহলে তো যে হিসাব নিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে তো সেটা কিসের দরকার? দেখেন আপনাকে প্রমাণ দিচ্ছি যে এই কবরই আপনার জন্য জান্নাত, এই কবরই আপনার জন্য জাহান্নাম। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মাইয়াতকে কবরে রেখে আসা হয়, এর মানে আপনি আমি যখন আমার ভাইকে কবরে রেখে আসলাম, ঠিক তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রূহকে আবারও ফেরত দেন। তার রূহকে যে নিয়ে নিয়েছিলেন সেই রূহকে আবারও ফেরত দেন। দুইজন ফেরেশতা তার রূহকে নিয়ে চলে আসেন,
নিয়ে এসে তার মধ্যে যখন দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যখন উঠিয়ে বসানোর পরে জিজ্ঞাসা করে ওই দুইজন ফেরেশতা যে, হে কবরবাসী, তুমি বলো তোমার রবকে, মান রব্বুকা, তোমার রবকে। ওই কবরবাসী যদি ভালো হয়, যদি মুমিন হয়, তখন সে বলে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে তাকে আবারও জিজ্ঞাসা করা হয় মান দিনুকা, তোমার দিন কি? তখন সে বলে দিনুল ইসলাম, আমার দিন ইসলাম। এরপর তাকে আবারও জিজ্ঞাসা করা হয় মা হাযা রাসূলুল্লাহি ফিকুম, একজন লোককে দেখিয়ে দিয়ে বলা হয় তুমি কি চিনো ওই লোকটি কে? তখন সে বলে ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তিনটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে দিবে, এমন সময় ওই ওই দুইজন ফেরেশতা বোনাস প্রশ্ন হিসেবে তাকে আরেকটা প্রশ্ন করবেন। সেটা হচ্ছে, হে কবরবাসী, তুমি এই তিনটি প্রশ্নের উত্তর কিভাবে দিলে, কোথায় পেলে, কিভাবে বাঁচিলে? তখন সে বলবে তারা তো কিতাবুল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তাকে সত্যায়ন করেছি। যখন এই কথা বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন আনসাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, সুতরাং কি করো, ফাকলিসুহু মিনাল জান্নাতি, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাতি, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবা ইলাল জান্নাতি, জান্নাতের সাথে তার কবরে একটা দরজা তৈরি করে দাও, যেন জান্নাতের আলো বাতাস সুখ সম্পদ সকল কিছুই ভোগ করতে পারে। যদি এমনটাই করে দেওয়া হয়, জান্নাতের পোশাক, জান্নাতের বিছানা, জান্নাতের সাথে দরজা করে দেওয়া হয়, জান্নাতে যাওয়ার বাকি থাকলো আর জান্নাতে যাওয়ার বাকি থাকলো না। যখন এই কাজগুলো করে দেওয়া হবে, এমন সময় আল্লাহর নির্দেশে তার কবরে একজন ব্যক্তি আসবেন, একজন লোক আসবেন, দেখতে খুব সুন্দর, সুগন্ধি যুক্ত একজন ব্যক্তি আসবেন, এসে বলবেন হে কবরবাসী, তুমি সুসংবাদ গ্রহণ করো ওই দিনের, কারণ তুমি একজন জান্নাতি মেহমান। যখন এই কথা বলবেন, তখন বললেন মান আল্লাহ, তুমি কে? তুমি আমাকে সুসংবাদ দিতে এসেছো, তুমি কে? তখন সে বলবে আনা আমালুকা সলেহ, আমি হচ্ছে ওই দিনের সৎ আমল। এই যে আজকে আপনি মসজিদে টাকা দান করলেন, এই টাকা এসে আপনাকে বলবে যে আপনি একজন জান্নাতি মেহমান। তাহলে বেশি বেশি করে দান সদকা করতে হবে। দেখেন, যদি কোনো ব্যক্তি খারাপ হয়, এই হাদিসের উল্টো হাদিস, যদি কোনো ব্যক্তি খারাপ হয় তার অবস্থা কি হবে? ঠিক পূর্বের নেই তার রূপকে ফেরত দেওয়া হবে। দুইজন ফেরেশতা চলে আসবেন, এসে উঠিয়ে বসাবেন, বসানোর পরে জিজ্ঞাসা করবেন পূর্বের নেই মান রব্বুকা, তোমার রবকে, সারা জীবন তো রবের ইবাদত করে দিই, তাহলে কিভাবে বা বলবে যে রব্বি আল্লাহ আল্লাহ? তখন সে বলবে আল্লাহ, আমি তো কিছুই জানি না। তখন তাকে আমরা জিজ্ঞাসা করা হবে মান দিনুকা, তোমার দিন কি? সারা জীবন দিন কি সেটাই জানতো না, দিনের উপর কোনো আমল করেনি, কিভাবে বলবে যে দিনুল ইসলাম? তখন সে বলবে আল্লাহ, আমি তো কিছুই জানি না। তখন তাকে একজন লোককে দেখিয়ে দিয়ে বলা হবে মাহাজার, একজন লোককে দেখিয়ে দিয়ে বলা হবে তুমি কি ছিল এই লোকটি কে? তখন সে বলবে আল্লাহ, আমি তো কিছুই জানি না, কারণ রাসূল কি বলেছেন তার কোনো পাত্তাই দেয়নি, রাসূলের কোনো কথা শোনেইনি, কিভাবে বলবে ওয়া রাসূলুল্লাহ? যখন এই কথাগুলো বলতে পারবে না, একে আর এক্সট্রা করে প্রশ্ন আর করা হবে না। দেখেন, আপনারা যারা শিক্ষক রয়েছেন, হয়তো শিক্ষক আছে, শিক্ষকরা যখন ক্লাসে যায়, ছাত্রের কাছে যায়, যখন ছাত্রের কাছ থেকে শিক্ষক না থাকলে ছাত্ররা আছে, তারা বুঝতে পারবে যে যখন মানে টিচার, একজন শিক্ষক ছাত্রের কাছে প্রশ্ন করে, ছাত্র যদি সুন্দর করে সব প্রশ্নের উত্তর দিয়ে দেয়, তখন তাকে আবারও প্রশ্ন করে, কারণ জানে সে পারবে। আর একটা দুইটা তিনটা প্রশ্নের উত্তর যদি না পারে, তখন কি আপনাকে প্রশ্ন করে? জানেই তো সে পারবে না। ঠিক তেমনি আর প্রশ্ন করা হবে না। ঠিক তখন আল্লাহ তাআলা রেগে বলবেন আনকা বাবা, মানে ও মিথ্যুক। এর আগের হাদিসে কি ছিল? আন সাদাকা আব্দি, আব্দি মানে বান্দা। এখানে বলছেন আনকা বাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা বলে পরিচয় দিচ্ছেন না আপনাকে আমাকে, যারা আমরা আল্লাহর ইবাদত করিনি, কবরে এই তিন প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারিনি, তাদেরকে আল্লাহ তাআলা বান্দা বলে পরিচয় দিবেন না। সুতরাং আমাদেরকে আল্লাহর ইবাদত সঠিকভাবে করতে হবে, পুঁজি নিয়ে যেতে হবে আমাদের প্রত্যেককে। কি বলবেন আল্লাহ তাআলা? আন কাযাবা ও মিথ্যু, সুতরাং ফাকলিসহু মিনান নার, ঠিক পূর্বের ন্যায় তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, ওয়ালবিসহু মিনান নার, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবা ইলান নার, জাহান্নামের সাথে তার দরজা কেটে দাও, যাতে সে সারা জীবন
যতদিন কবরে থাকে ততদিনই যেন জাহান্নামের কষ্টের শাস্তি ভোগ করতেই থাকে। যখন এই কাজগুলো করে দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, এমন সময় আল্লাহর নির্দেশে একজন কালো কুৎসিত চেহারা বিশিষ্ট দুর্গন্ধযুক্ত একজন ব্যক্তি তার কবরে আসবেন, এসে বলবেন, হে কবরবাসী, তুমি দুঃসংবাদ গ্রহণ করো, কারণ তুমি একজন জাহান্নামী। যখন এই কথা বলা হবে তখন বলবে, রাগান্বিত হয়ে বলবে, মানানতা, তুমি কে? ফায়াজুকা বিয়াছি ইয়াজুবিল খায়র, তুমি আমাকে দুঃসংবাদ দিতে এসে তুমি কে? তখন সে বলবে, আনা আল খাবির, আমি তোমার ওই দিনের বদামল। আজকে যে আপনি আর্জেন্টিনার কাজে জার্সি পরে আছেন, এই জার্সি আপনাকে সেই দিন এসে জানিয়ে দিবে আপনি একজন জাহান্নামী। আপনি এই যে গান বাজনা নিয়ে ব্যস্ত আছেন, এই গান বাজনার আপনাকে এসে জানিয়ে দিবে আপনি একজন জাহান্নামী। সুতরাং আমাদের প্রত্যেককেই 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, পুঁজি তৈরি করে যেতে হবে। দেখেন, আপনি আমি যখন এখান থেকে ঢাকাতে যাব, ঢাকাতে যাওয়ার জন্য কি করি? 15 দিন থাকবো, তার জন্য আমরা 5,000 টাকা নিয়ে যাই, যে 15 দিন থাকতে হবে, খেতে হবে, 5,000 টাকা, তার সাথে কিছু খাবার নিয়ে যায়। কারণ এটা হচ্ছে পুঁজি, থাকতে তো হবে। কিন্তু আপনি আমি এই যে 50 বছর 60 বছর জীবনে, আপনাকে সারা জীবনের জন্য কতদিন থাকতে হবে কবরে, তার কোনো হিসাব নেই, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। এতদিনের জন্য আপনি যে কবরে যাবেন, সারা জীবনের জন্য যে আপনি এই জীবন থেকে চলে যাচ্ছেন অন্য জীবনে, তার জন্য আপনি আমি কি করে নিয়ে গেলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককেই পুঁজি নিয়ে যেন কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।